অনেকের ফোনে চার্জ 70% বা 80% হওয়ার পর আর ফোনে চার্জ নেয় না বা ফোনের চার্জ নেওয়া বন্ধ হয়ে যায়। আজকের এই ভিডিওতে জানাবো এই সমস্যাটি হয় কেন এবং এর সমাধান কিভাবে করবেন। 1 নম্বরে মোবাইল ফোন চার্জে বসিয়ে ব্যবহার বা বারবার চার্জে দেওয়া, অর্থাৎ আপনার চার্জ ধরুন 100%, কিছুক্ষণ ব্যবহার করার পর 80% হয়ে গেল। এরপর কি করি, পুনরায় আবারও ফোনে চার্জ বসিয়ে দেই। এরকম করতে করতে হঠাৎ আপনার মোবাইল ফোনে চার্জ বসালে এই সমস্যাটি হয়ে থাকে। তো মূলত এ কারণেই আপনার মোবাইল ফোনে 80 বা 70% হওয়ার পর আর ফোনে চার্জ নেয় না। 2 নম্বরে অরিজিনাল চার্জার ব্যবহার না করলে এই সমস্যাটি বেশিরভাগই হয়ে থাকে। 3 নম্বরে মোবাইল ফোন অনেক বছর বা পুরনো হয়ে গেলে, যেমন আপনার মোবাইল ফোনটি কিনেছেন 2021 সালে কিন্তু এখন বর্তমানে 2024, তাহলে আপনার মোবাইল ফোনটির বয়স হলো 3 বছর। তখন মোবাইল ফোন ব্যবহার করতে করতে এই সমস্যাটি হয়ে থাকে। এখন দেখাবো এই সমস্যার সমাধান কিভাবে করবেন। প্রথমে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল ফোনে অতিরিক্ত বা অযথা প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিবেন। তো আনইনস্টল করতে হলে ফোনের মেনু বারে গিয়ে সার্চ করব অ্যাপ ম্যানেজার। ওকে, এরপর নিচে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার অপশন, এখানে ক্লিক করব। অ্যাপ ম্যানেজার অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে যেই অ্যাপ্লিকেশনগুলো আপনার দরকার সেই অ্যাপ্লিকেশনগুলো রেখে অযথা যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেইগুলো এখান থেকে আনইনস্টল করে দিবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ইমো, আমি এখন এখানে ক্লিক করব। এরপর উপরে দেখতে পাবেন আনইনস্টল, এখানে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন, এখানে ক্লিক করব। ওকে অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ইমো অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে গেছে। তো এভাবেই প্লে স্টোর থেকে অযথা যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আনইনস্টল করে দিবেন। এখন এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর ফোনের সেটিংসে চলে যাব। এরপর একটু নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, এখানে ক্লিক করব। ব্যাটারি অপশনটিতে ক্লিক করার পর 3 নম্বরে দেখতে পাবেন সুপার পাওয়ার সেভিং মোড, এটাকে এখান থেকে অন করে দিবেন। তো আমি এখান থেকে অন করব না, তো আপনারা এখান থেকে অন করে নেবেন। তো এরপর নিচে দেখতে পাবেন হাই ব্যাকগ্রাউন্ড পাওয়ার, এখানে ক্লিক করব। এরপর এখানেও সব অ্যাপ্লিকেশনগুলো শো করবে। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পাশে দেখতে পাচ্ছেন ইনেবল অপশন অন করা আছে, এগুলো এখান থেকে অফ করে দিবেন। ওকে, তো এরপর আবারও ফোনের ব্যাগে চলে আসব। তো এরপর আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট করতে হবে বা অল রিসেট করতে হবে। তো ফ্যাক্টরি রিসেট করতে হলে ফোনের মেনু বারে গিয়ে সার্চ করব, এখানে লিখব ইরেজ অল ডাটা। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা, এখানে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার নাও, এখানে ক্লিক করব। এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ইরেজ এভরিথিং, এই অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো এর পরেও যদি এই সমস্যাটির সমাধান না হয় তাহলে বুঝতে হবে আপনার মোবাইল ফোনের চার্জিং পয়েন্টে সমস্যা আছে বা ব্যাটারিতে সমস্যা আছে।